সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ফিজার গ্রামীণ রান্নাঘরে। তো দেখুন, আমি আর আমার বোন আজকে চলে এসেছি জমি বাড়িতে। আর এখান থেকে আমরা আজকে তুলে নিব পেঁয়াজের পাতা, একদম টাটকা নরম। দেখুন আমাদের জমিগুলোতে ভরে গেছে পেঁয়াজ পাতা। এখান থেকে আমরা এখন তুলে নিব। জমিতে জল দেওয়া হয়েছে বন্ধুরা, জমি একদম কাদা কাদা হয়ে আছে। আর ঠান্ডাটাও পড়েছে খুব। আর এই ঠান্ডায় পেঁয়াজ পাতা টমেটো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো তাই আমরা সোজা চলে এসেছি পেঁয়াজের পাতা তুলতে। এটা আজকে আমরা মাছের মাথা টমেটো দিয়ে রান্না করব। পেঁয়াজের পাতা এইখান থেকে তুলে নিয়েছি। এইখানে যদিও একটু কম আছে, আমরা যাব আরও একটু সামনের দিকে এগিয়ে। ওইদিকে আরও পেঁয়াজ পাতায় ভরে গেছে। আর এই যে দেখুন, আমার বাবা চলে এসেছে আমার ভাগনাকে নিয়ে। আপনারা পুরো ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখুন পা একদম কাদা কাদা হয়ে গেছে। আর আমরা শাক তুলে নিচ্ছি। এদিকগুলো পুরো পেঁয়াজ পাতায় ভরে গেছে। আর পাশেই লাগানো আছে আমাদের আলু গাছ। দেখুন কত পেঁয়াজের পাতা, একটা একটা করে সব তুলে নিতে হচ্ছে। শীতকাল মানেই কিন্তু বন্ধুরা শাক সবজি, তাই এই শীতকালে যখন তখন কিন্তু আমাদের ছুটে আসতে হয় এই জমির দিকে। আমার বোন একাই তুলছে, আমাকে তুলতে দিচ্ছে না। আর এই যে দেখুন, জমি বাড়িতে নেমে গেছে আমার বাবা। যেহেতু পেঁয়াজ পাতা একদম নরম, তাই রান্না করার সময় একদম অল্প হয়ে যাবে, তো একটু বেশি করেই তুলতে হবে। তুলতে তুলতে আমাদের প্রায় অনেকগুলোই হয়ে গেল। দেখুন বন্ধুরা চারিদিকে জমি, আর জমিতে চারিদিকে এখন কত শাক সবজি লাগানো। তো আমাদের পেঁয়াজের শাকটা তোলা হয়ে গেছে। এখন এটা নিয়ে আমরা সোজা চলে যাব বাড়ি। আবার অনেকটা পথ যেতে হবে। এই শাকগুলো নিয়ে গিয়ে সোজা এখন কাটাকুটি করতে হবে। তো শাক নিয়ে আমরা বাড়ি চলে আসার পর দেখুন আমার মা বসে গেছে শাকগুলো নিয়ে। এগুলো বেছে কেটে নিবে। শাকের পেছনের দিকে অংশটা একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। এটাকে আমরা মরা পাতা বলি, এটা ছুটিয়ে দিতে হবে। তারপরে বটি দিয়ে কেটে নিচ্ছি। একদম নরম শাক, পেছনের অংশটা এটা একটা একটা করে বাছতে হবে, তাই একটু সময় লাগবে শাকটা কাটতে। শাকগুলো মা আর বোন মিলে ঝটপট করে নিয়েছে। আর এদিকে দেখুন শাকের মধ্যে দিয়ে দিতে হবে একটু আলু, তাই একটু আলুও কেটে দিচ্ছে। এই শাকগুলো সব কাটা বাছা হয়ে গেলে এগুলো এখন আমরা ধুয়ে নিয়ে ফিরে আসছি। ধুয়ে নিয়ে আসার পরে এদিকে উনুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর একটা উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে, আর দিয়েছি তেল। উনুনটাও দাউ দাউ করে জ্বলছে, ধরে গেছে ভালোভাবে। তেল পেঁয়াজ একটু কিছুক্ষণ হবে, পেঁয়াজটা ভাজা ভাজা করতে হবে একটু। পেঁয়াজের পাতা রান্না করতে গেলে বন্ধুরা টমেটো কিন্তু অবশ্যই লাগবে। টমেটো ছাড়া কিন্তু এটা একদম চলবে না। একটু বেশি করে টমেটো দিতে পারলেই ভালো। টমেটো আমি দেবো পরে। পেঁয়াজ এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ধুয়ে রাখা আলু আর পেঁয়াজ পাতা। পুরোটাই দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিব। দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, জিরা বাটা, লঙ্কা বাটা, নুন। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে দিয়েছি ভালো করে। আর দেখুন বন্ধুরা আমাদের দুই পাশে দুইটা পুকুর, আর মাঝখানে রান্না করছি। কত সুন্দর একটা পরিবেশ। আর এই যে দেখুন টমেটো, আমরা একটু বড় সাইজের দুটো টমেটো দিয়ে দিয়েছি। এই শাকে একটু টমেটো কিন্তু বেশি লাগবে, তাহলে কিন্তু স্বাদ দারুণ হবে। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষতে হবে, নেড়ে নিতে হবে।
দেখুন শাকটা একদম অল্প হয়ে কতটুকু হয়ে গেছে, শাকটা একদম অল্প হয়ে গেছে। আর এই অবস্থায় কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিয়েছি একটা মাছের মাথা, মাথাটাকে একটু ভেঙে দিতে হবে। পুরো জল শুকিয়ে গেছে কড়াইয়ের, একটু জল দিয়ে আবার নাড়তে হবে। এবার এটা হবে বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে। এতে আর কোনো মশলা মশলা অ্যাড করবো না, সব কিছু দেওয়া হয়ে গেছে। আর শাকও প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ আর হবে। যে দেখুন শাকে ঢাকা দেওয়া আছে, বারবার ঢাকা তুলে আপনাদের দেখাচ্ছি। আবার দিয়ে দিয়েছি ঢাকা। শাকটা হয়ে গেছে একদম কমপ্লিট, এবার নামিয়ে নিব। দেখুন কেমন লাগছে দেখতে। তো এই ছিল বন্ধুরা আজকের রেসিপি। তো এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করুন, সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।